এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। আমি যখন মন্ত্রী হই তখন সকলের বাংলাদেশের মন্ত্রী হিসেবেই আমি নিজেকে মনে করি। চালিয়ে পুরে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো। এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। সুদূর দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে প্রবীণ নেতা তোফায়েল আহমেদের চিরবিদায় নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ভাসালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোখের জলে বুক ভাসিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি আজ এমন কিছু কথা বললেন যা শুনে পুরো দেশের মানুষ রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘটে গেল এক বিশাল, অকল্পনীয় এবং হৃদয় বিদারক নক্ষত্রের পতন। যে মানুষটি আজীবন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হয়েছিলেন, যিনি 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মহানায়ক, সেই প্রবীণ জননেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের অন্যতম শীর্ষ অভিভাবক তোফায়েল আহমেদ আর আমাদের মাঝে নেই। গতকাল বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে 82 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তির রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু এই শোকাবহ খবরের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে এবং নেট দুনিয়ায় শুরু হয়েছে এক নতুন মাত্রার তোলপাড়। কারণ তোফায়েল আহমেদের মৃত্যুর খবর সুদূর দিল্লিতে বসে শোনার পর নিজেকে আর এক মুহূর্তের জন্যও ধরে রাখতে পারেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ থেকে হাজার মাইল দূরে বসে দীর্ঘদিনের বিশ্বস্ত এবং রাজনৈতিক অভিভাবককে হারানোর শোকে তিনি ডুকরে কেঁদে উঠেছেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে একজন নেত্রীর এমন বুকফাটা আর্তনাদ এবং একাকিত্বের হাহাকার এর আগে কখনো দেখেনি বাংলার মানুষ। সুদূর দিল্লিতে বসে তোফায়েল আহমেদের মৃত্যুতে ঠিক কি বলেছেন শেখ হাসিনা, কেন তিনি অঝরে কাঁদতে কাঁদতে নিজের চরম অসহায়ত্বের কথা প্রকাশ করলেন, আর এই বর্ষিয়ান নেতার বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে ঠিক কতটা শূন্যতা সৃষ্টি হলো। সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার সেই আবেগঘন বার্তার পেছনের সব এক্সক্লুসিভ তথ্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে উত্থান পতন থাকে, দলবদল হয়, ক্ষমতার পালা বদল ঘটে, কিন্তু কিছু মানুষ থাকেন যারা ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে যান। তোফায়েল আহমেদ ছিলেন ঠিক তেমনই একজন ক্ষণজন্মা মানুষ, যে মানুষটি তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে লাখো জনতার সামনে অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। আজ সেই মানুষটির অনন্ত যাত্রায় পুরো দেশ শোকাচ্ছন্ন। কিন্তু এই শোকের মাত্রা সবচেয়ে বেশি যাকে আঘাত করেছে, তিনি আজ সবচেয়ে বেশি দিশেহারা বোধ করছেন। তিনি হলেন শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্টের কালরাতে যখন তিনি তার পুরো পরিবারকে হারিয়েছিলেন, তখন যে কয়েকজন বিশ্বস্ত নেতা তার পিতার আদর্শকে বুকে ধারণ করে চরম বৈরী পরিবেশে দলটিকে আগলে রেখেছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ একজন অভিভাবক। 1/11-এর সেই ভয়ঙ্কর এবং কঠিন সময়েও দলের ভেতরে যখন চরম বিভক্তি, যখন চারিদিকে শুধু ষড়যন্ত্রের জাল, তখনও এই প্রবীণ নেতা ছিলেন একটি বিশাল বটগাছের মতো। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাসে যখন এই অভিভাবক চিরবিদায় নিলেন, তখন শেখ হাসিনা দেশের মাটিতে নেই। তিনি সুদূর দিল্লিতে নির্বাসিত এবং চরম একাকী এক জীবন যাপন করছেন। আর এই দূরত্ব, এই দেশ থেকে দূরে থাকার চরম অসহায়ত্বই আজ তাকে মানসিকভাবে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। দিল্লি থেকে পাওয়া অত্যন্ত বিশ্বস্ত এবং গোপন সূত্র অনুযায়ী গতকাল বিকেলে যখন তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি প্রথম শেখ হাসিনার কাছে পৌঁছায়, তখন তিনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। তার চারপাশের পৃথিবী যেন থমকে দাঁড়ায়। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার বাবার আমলের শেষ স্মৃতিচিহ্নগুলোর একটি আজ চিরতরে হারিয়ে গেল। এরপরে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার এই কান্না কোনো সাধারণ নেত্রীর কান্না ছিল না, এটি ছিল একজন পিতৃসম অভিভাবককে হারানোর এক বুক ফাটা হাহাকার। চোখের জলে ভাসতে ভাসতে জাতির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, আমার মাথার উপর থেকে আজ শেষ ছায়াটাও সরে গেল। তোফায়েল ভাই শুধু আমার দলের একজন জ্যেষ্ঠ নেতাই ছিলেন না, তিনি ছিলেন আমার পিতার আদর্শের সবচেয়ে বড় সৈনিক, আমার বিপদের দিনের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। যখন আমার চারপাশের সবাই আমাকে ছেড়ে গিয়েছিল, যখন দলের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেছে, তখন তিনি বুক চিতিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তিনি চিরদিনের জন্য চলে গেলেন, আর আমি এতটাই হতভাগা, এতটাই অসহায় যে শেষবারের মতো তার মুখটা দেখার জন্য দেশের মাটিতে এক পাও রাখতে পারলাম না।
আমার বাবার সবচেয়ে কাছের মানুষটিকে আমি শেষ বিদায়টুকু জানাতে পারছি না, তার কফিনে এক মুঠো মাটি দিতে পারছি না। একজন নেত্রী হিসেবে নয়, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে আমার জীবনে। শেখ হাসিনার এই বুক ফাটা আর্তনাদ এবং অসহায়ত্বের কথা শুনে সেখানে উপস্থিত সবার চোখেই অঝরে পানি চলে আসে। কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে তিনি আরও বলেন, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে আওয়ামী লীগকে তিল তিল করে পুনর্গঠন করার প্রতিটি ধাপে তোফায়েল ভাইয়ের যে ঐতিহাসিক অবদান, তা এই দেশের মাটি কোনোদিন ভুলতে পারবে না। আজ আমি হয়তো তার জানাজায় উপস্থিত থাকতে পারছি না, তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে এক মুঠো ফুল দিতে পারছি না, কিন্তু আমার হৃদয়ে, আমার আত্মা পড়ে আছে ঢাকার মাটিতে। বাংলার মানুষ জানে তোফায়েল আহমেদ কে ছিলেন এবং জাতির পিতার প্রতি তার ভালোবাসা কতটা খাঁটি ও নিঃস্বার্থ ছিল। আজ হয়তো অনেকেই ভাবছেন তোফায়েল ভাইয়ের বিদায়ে আমার সব শেষ হয়ে গেল, আমার আর ঘুরে দাঁড়ানোর কোনো শক্তি রইল না। কিন্তু তারা ভুল ভাবছেন। তোফায়েল ভাইয়ের মতো নেতাদের রেখে যাওয়া আদর্শ আর বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করেই আমরা এই শোককে শক্তিতে পরিণত করব এবং আবারও ঘুরে দাঁড়াবো। শেখ হাসিনার এই কথাগুলোর মধ্যে একদিকে যেমন ছিল প্রিয়জনকে হারানোর তীব্র শোক ও হাহাকার, তেমনি অন্যদিকে ছিল চরম প্রতিকূলতার মাঝেও এক অদম্য রাজনৈতিক বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই কান্না এবং আবেগঘন বার্তা দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে এক নতুন আবেগের জন্ম দেবে। তোফায়েল আহমেদের মতো একজন মহিরুহের পতন আওয়ামী লীগের জন্য যেমন এক অপূরণীয় ক্ষতি, ঠিক তেমনি এই শোককে কেন্দ্র করে দলের ভেতরে এক নতুন ঐক্যের সৃষ্টি হতে পারে। তবে দেশের মাটিতে আসতে না পারার যে তীব্র যন্ত্রণা এবং হাহাকার শেখ হাসিনা প্রকাশ করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল এবং করুণ অধ্যায় হয়ে থাকবে। একসময় যে মানুষটির একটিমাত্র ইশারায় পুরো দেশের প্রশাসন চলত, যার কথায় লাখো মানুষ রাস্তায় নেমে আসত, আজ তিনি তার সবচেয়ে কাছের মানুষের শেষ বিদায়ে দেশে ফেরার অধিকারটুকুও হারিয়েছেন। নিয়তির এই বিচার এবং ভাগ্যের এই নির্মম খেলা সত্যিই বড় অদ্ভুত এবং রহস্যময়। ক্ষমতা দাপটার অহংকার যে কতটা ক্ষণস্থায়ী, আজকের এই ঘটনাই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। সুপ্রিয় দর্শক, সুদূর দিল্লি থেকে তোফায়েল আহমেদের মৃত্যুতে শেখ হাসিনার এই অঝরে কান্না এবং তার এই করুণ আকুতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় তোফায়েল আহমেদের মতো একজন বর্ষিয়ান নেতার চিরবিদায় বাংলাদেশের রাজনীতিতে কতটা গভীর প্রভাব ফেলবে? শেখ হাসিনার এই আবেগঘন বার্তা কি দলের নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বার্তা দিচ্ছে? এই পুরো ঘটনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান, কারণ আপনার একটি মন্তব্যই হয়তো দেশের আগামী দিনের রাজনীতির সঠিক বিশ্লেষণ তুলে ধরতে পারে। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে এই অজানা খবরটি জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।